আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বিবিসিকে বলেছে, বিচারাধীন মামলার 60% বেশি জমিজমা সংক্রান্ত। অধিকাংশ মামলার রুট হচ্ছে জমিজমা নিয়ে। এজন্য জমিজমা সংক্রান্তে বিভিন্ন রকমের ঝামেলার সম্মুখীন হয় জনগণ। এজন্য জমিজমা সংক্রান্তে কিছু কথা বলবো। অন্যের সম্পত্তি অন্যায়ভাবে দখল করতে অনেকেই দলিল জালিয়াতি করে। এতে আসল সম্পত্তির মালিক নানাভাবে ঝামেলার সম্মুখীন তো হয়ই, সেই সঙ্গে থাকে অধিকার বঞ্চিত হওয়ার সম্ভাবনা। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? চলুন তা জেনে নেই আজকের আয়োজনে। জাল দলিল সাধারণত আসল দলিলের সঙ্গে মিল রেখে পুরা কপি করা হয়ে থাকে। মূল দলিল ঘষা মাজা কিংবা ওভার রাইটিং করে দাতা বা গ্রহীতার নাম, দাগ নম্বর বা খতিয়ান নম্বর বা সৌহদ্দি পরিবর্তন করেও দলিলটি জাল হতে পারে। দলিলে সাধারণত ঘষা মাজা বা ওভার রাইটিং গ্রহণযোগ্য হয় না। এই জন্য ধোঁকাবাজেরা নেই বিশেষ প্রযুক্তির ব্যবহার, যাতে ভালো করে না খেয়াল করলে এই জাল দলিলের আসল দলিলের মতোই মনে হবে। এছাড়াও অফিসের সিল এবং সাব রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করেও জাল দলিল তৈরি করা হয়। আজকের এই আলোচনা এখানেই শেষ। আগামীতে আলোচনা করব যে ক্ষেত্রে জমির দলিল জাল হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।